আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আবারও অনেকদিন পর আসলাম আপনাদের কাছে কিছু তথ্য এবং পরামর্শ নিয়ে কিছু আলোচনা করব ওই অ্যাংজাইটি ওসিটি নিয়ে। তো আপনারা খুবই খারাপ সময় পার করছেন, এরকম খারাপ সময় আমি পার করেছি। আলহামদুলিল্লাহ সেই খারাপ সময় আমার শেষ হয়ে গিয়েছে। তো আপনারা কীভাবে সেই খারাপ সময়কে ভয় করবেন সেটি নিয়ে আলোচনা হবে। আর একটা চিন্তা আপনাদের বারবার আসে, সেটি হচ্ছে কি আমি কি সারা জীবন এই রোগের মধ্যে থাকবো। ঠিক আপনার মতো আমি এই চিন্তা করতাম, আর স্বাভাবিক বিষয় এই রোগের মধ্যে থাকলে এরকম একটা চিন্তা আসবেই। এখন তো মনে করেন যে ব্রেন আমাদের অবুঝ হয়ে গিয়েছে, মিথ্যা জিনিস নিতে নিতে, ভুল জিনিস নিতে নিতে ভয় পেয়ে গেছে, এবং এটা একটি পুরোনো ফাংশন ব্রেনের, এটা একটু একটু মুছে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে দেখবেন আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বিশেষ করে আপনাদের যে নেগেটিভ টেনশনগুলো আসতেছে, যতগুলোই নেগেটিভ টেনশন, সেই টেনশনগুলোকে আপনি বুঝতে হবে, তারপর ভাবতে হবে এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে সুন্দর একটা রুটিনের মধ্যে থেকে। ওই রুটিনটা পালন করে ব্যায়াম, মেডিটেশন, এক্সারসাইজ, ভালো খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদির মধ্যে থেকে। তো আপনারা হয়তো ভাবতেছেন ঠিক আছে ব্যায়াম করতে পারবো, মেডিসিন খাবো বা মেডিটেশন করব, সুন্দর একটা রুটিন পালন করব, কিন্তু পজিটিভ চিন্তা ওই জিনিসগুলো কীভাবে করব, কীভাবে ভাববো? দেখেন, অনেকের হয়তো বা দূরে যেতে ভয় লাগতেছে, বাসার বাইরে। আপনারা আগে যেতেন বহু দূর, কোনো সমস্যা হইতো না, কিন্তু এখন ঘরের বাইরে যেতে ভয় লাগতেছে। কারণ ওই যে আপনাদের বাইরে যাওয়ার পর কয়েকবার মাথা ঘুরাইছে, প্যানিক অ্যাটাক হয়েছে, বিদায় মনে হইতেছে আমি যদি দ্বিতীয়বারও আবার যাই হয়তো আমার প্যানিক অ্যাটাক হবে বা কিছু একটা হয়ে যাবে, আমি ওইখান থেকে আসতে পারবো না। তবে হ্যাঁ, এটা বাস্তব যে আপনি যদি দ্বিতীয়বার যান বাইরে, কারণ ওই যে এত বছর ধরে, এতদিন ধরে আপনার ওই ভুল জিনিসটা ধরে রাখছেন, মনে হইতেছে যে বাইরে গেলে আপনার মাথা ব্যথা করবো, প্যানিক অ্যাটাক হইব। আপনি এই জিনিসটা থেকে বাঁচতে হইলে আপনাকে একে ভয়কে জয় করতে হইব। ঠিক আছে, আপনাকে প্রতিদিন একটু একটু করে বাইরে যেতে হবে, দূরে যেতে হবে। প্রথম প্রথম আপনার মাথা ব্যথা করবে, মাথা আর হবে, বিভিন্ন চিন্তা আসবে, শরীরটা খুব অসুস্থকর ভাব হবে। কিন্তু এগুলো আপনার ভয়, আর ভয় যখন কেটে যায় এগুলো কিছু থাকে না। দেখেন, বিশেষ করে এরকম কিছু কাজ আছে না যেগুলো আপনার ভয় লাগতো। যেমন বর্তমান সময় মেলার মধ্যে একটা নৌকা ওঠে, নৌকার মধ্যে উঠলে মনে করেন যে অনেক খারাপ লাগে। যে নাকি সর্বপ্রথম উঠছে, সেই যখন উঠতে চায়, ওঠার আগে খুব ভয়, কি না কি হয়ে যায়। কিন্তু যখন নাকি সে একবার ওঠে তার ভয়টা একটু কমে, দ্বিতীয়বার ওঠে তখন ভয় আরও কমে, তৃতীয়বার উঠলে আরও কমে, এইভাবে 5, 6, 7বার ওঠার পর তার ভয়ই করে না নৌকার মধ্যে উঠতে, সে শুধু উঠতে চায়। ঠিক ওরকমই অ্যাংজাইটির রোগ। ঠিক আছে, প্রথম প্রথম বাইরে বেরিয়ে যেতে আপনার কষ্ট হবে, যখন একটু একটু বেরো হবেন তখন একটু একটু করে সব ভয় কেটে যাবে, আপনি বুঝতে পারবেন এটা একটা নেগেটিভ টেনশন ছিল। আর ওই নেগেটিভ টেনশন যদি আপনি ঠিক করতে পারেন, পজিটিভ করতে পারেন, বাকিগুলো মনে করেন যে পানির মতো সহজ, যতগুলি হোক সমস্যা। ঠিক আছে, তো এরকমই আর কি। তো এক ভাই আমাকে মেসেজ করছে, বলছে যে তিনি প্রবাসে থাকেন আর কি। তো তিনি বলছে যে তিনি দেশে এসে পড়বেন। তো ওনার খুবই নেগেটিভ টেনশন আছে, উনি প্লেন দিয়ে আসবেন আর কি, বা ঠিকমতো বাসায় পৌঁছাতে পারবে কি না। তো এটা একটা নেগেটিভ টেনশন। প্লেন দিয়ে অনেক মানুষ আস্তে আস্তে যেতেছে, ওনার কিন্তু কিচ্ছু হইব না, কিন্তু ওই যে ভুল ফাংশনটা মাথার মধ্যে ঢুকে গেছে, এই জন্য আর কি বিভিন্ন ধরনের খারাপ টেনশন সবার আগে মাথার মধ্যে আসে। তো তিনি যদি এই জিনিসটা মনে করে যে আমি বাইরে বের হতে পারতাম না, এখন বের হতে পারি, টুকরে যাইতে পারি দূর কোথাও, বাইরে যাওয়ার যে একটা ভুল চিন্তা, দূরে গেলে কিছু হয়ে যাব, তো ওই ভয়টা যদি ওনার ভাঙে যায় বা ভাঙে গেছে হয়তো সম্ভাবনা আছে, তাহলে উনি বুঝতে পারবো আমার আগেরগুলো তো জাস্ট ওগুলো ভয় ছিল, ওইগুলো তো সত্য না, আমি তো বাইরে যেতে পারতাছি।
ঠিক ওরকম আমার ভুল টেনশন আসতেছে, আমি ঠিক মতো যাইতে পারবো না, কিছু একটা হয়ে যাবে, ওটা আমার ভুল চিন্তা, কিন্তু আমি ঠিক মতো পৌঁছতে পারবো, ঠিক আছে? তো ওই রকম ওগুলো একটা নেগেটিভ টেনশন, ওগুলোকে পজিটিভভাবে দেখতে হবে, ভাবতে হবে। কারণ তিনি বিদেশ যাওয়ার সময় তো এইগুলো ভাবেন নাই যে আমি ঠিক মতো পৌঁছতে পারবো না। হ্যাঁ, স্বাভাবিক, এটা মনে করেন যে বিদেশ যাওয়ার সময় একটু থাকবে চিন্তা, স্বাভাবিক। এত দূরের রাস্তা প্লেন দিয়ে যাইবো, কিন্তু একবারে যে সারাক্ষণ মাথার মধ্যে ঘুরবো, হ্যাঁ কিছু একটা হয়ে যাবো প্লেনের মধ্যে, বা কিছু একটা হয়ে যাবো, ঠিক মতো পৌঁছতে পারবো কি না, এগুলো জাস্ট নেগেটিভ টেনশন। আসলে কিচ্ছু হইব না, মনের মধ্যে সাহস রাখতে দেবো, ঠিক আছে? এটাই আর কি। তো আপনাদের আরও কী কী সমস্যা ওটা বলবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ 50টা সাবস্ক্রাইব পূরণ করেন, আমি লাইভে এসে ইনশাল্লাহ পরামর্শ দেবো এই বিষয়ে। তো এটাই আর কি। অ্যাংজাইটি মনে করেন যে একটা সাধারণ একটা রোগ, আমরা বড় করে ফেলি, এটা থেকে সবাই সুস্থ হইব, সবাই সুস্থ হয়ে তার নিজ কাজ করতে পারবো, চিন্তাগুলোকে কীভাবে ট্যাকেল দিতে পারবো সেগুলো আমি বলতাছি। যত ধরনের চিন্তা আসুক আপনাকে বুঝবেন, যেমন আমার নেগেটিভ টেনশন আসতো সারাক্ষণ, আমার ভবিষ্যৎ নিয়ে, আমার কেরিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে, ইত্যাদি নিয়ে, ঠিক আছে? আপনারা তো বুঝতেছেন কীভাবে আসে, একটু পরপর 10 সেকেন্ড 15 সেকেন্ড পরপর আসছে। আমি বললাম আয় হাই, এরকম আসে কেন টেনশন? এরকম তো আমার কোনো টেনশন আসতো না, এই টাকা পয়সা ভবিষ্যৎ এগুলো নিয়ে এরকম হইতেছে কেন? আর আমি পজিটিভ করতে চেষ্টা করতেছি তো পারতাছিলাম না, কারণ একদিনে তো আর পজিটিভ করা যায় না। তো আমি একটু একটু পজিটিভ করতে চেষ্টা করছি, একটু একটু করতে 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 এই জিনিসটা আমার মাথার মধ্যে আইছে। প্রথমে দাপ করে একবার মাথার মধ্যে আসলাই, আমার মাথার মধ্যে পরবর্তীতে আসছে পজিটিভ চিন্তা করতে করতে, আরে আমি যদি এখন চিন্তা করি সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকি, তত ভবিষ্যৎ আমার অন্ধকার। আর যদি আমি কাজ করি, টাকা পয়সা ইনকাম করি, তাহলে ভবিষ্যৎ আমার সুন্দর। তাহলে কেন আমি অ্যানজাইটির ভুল একটা ফাঁদের মধ্যে পড়ে থাকবো, তাই না? ঠিক ওইরকমভাবে আপনারাও পজিটিভভাবে চিন্তা করবেন, ভাববেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।